এখানে 2 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে কত টাকা? 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা, একটি প্লেটের মূল্য কত? বন্ধুরা আমাদেরকে মূলত কি করতে হবে? একটি প্লেটের মূল্য বের করতে হবে। আমরা যদি একটি প্লেটের মূল্য বের করতে যাই তাহলে আমাদেরকে প্রথমেই কি নির্ণয় করতে হবে? 20টি কাপের মূল্য কি করতে হবে? নির্ণয় করতে হবে। এখানে তো দেওয়া আছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য। 20টি কাপের মূল্য কত টাকা? এখানে 3920 টাকা। আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে নির্ণয় করব এই যে শুধুমাত্র 20টি কাপের মূল্য কত টাকা। এখানে দেওয়া আছে একটি কাপের মূল্য 145 টাকা। আমরা লিখব দেওয়া আছে একটি কাপের মূল্য। একটি কাপের মূল্য সমান কত টাকা? 145 টাকা। 145 টাকা। বন্ধুরা এখানে একটি কাপের মূল্য যদি 145 টাকা হয়, সুতরাং আমরা 20টি কাপের মূল্য নির্ণয় করব। সুতরাং 20টি কাপের মূল্য সমান আমরা কি করব? 145কে 20 দ্বারা কি করে দেব? গুণ করে দেব। তাহলে 145 গুণ 20 এখানে বসবে টাকা। তাহলে 145কে আমরা কি করব? এখন 20 দ্বারা গুণ করব। তাহলে আমরা এখানে গুণটা এখানে নির্ণয় করি 145। 5 এর 0 0, 4 এর 0 0, 1 এর 0 0। এখানে আমরা কি করলাম? 0 দ্বারা 145কে গুণ করলাম। এখন আমরা 2 দ্বারা 145কে গুণ করব। তার আগে এখানে একটা 0 বসাবো। 5 দুগুণে কত? 5 দুগুণে হচ্ছে 10। 10 এর প্রথমে 0 বসাবো। হাতে আছে কত? হাতে আছে 1। 4 দুগুণে কত? 4 দুগুণে 8। 8 আর 1 কত? 8 আর 1 হচ্ছে 9। 2 কে 2। তাহলে এখানে আমরা কি করে দেব? সংখ্যাগুলো যোগ করে দেব। 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0। এখানে 9 বসে যাবে, এখানে বসবে 2। তাহলে আমরা পেলাম কত? 2900। তাহলে 2900 টাকা। 2900 টাকা। বন্ধুরা 2900 টাকা হচ্ছে 20টি কাপের মূল্য। এখন এখানে 20টি কাপের মূল্য দেওয়া আছে 2900 টাকা। 20টি কাপের মূল্য যদি 2900 টাকা হয়, 12টি প্লেটের মূল্য কত হবে? তাহলে 20টি কাপের মূল্য থেকে 12টি প্লেটের মূল্য আমরা কি করে দেব? বিয়োগ করে দেব। তাহলে আমরা এখানে কি লিখব? 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য কত টাকা? 3920 টাকা। 3920 টাকা। 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য কত টাকা? 3920 টাকা। এখানে আমরা বের করলাম কি? এখানে আমরা নির্ণয় করলাম 20টি কাপের মূল্য। এখানে আমরা লিখব শুধু 20টি কাপের মূল্য। শুধু 20টি কাপের মূল্য। 20টি কাপের মূল্য। শুধু 20টি কাপের মূল্য কত টাকা? 2900 টাকা। 2900 টাকা। শুধু 20টি কাপের মূল্য যদি 2900 টাকা হয়, এখানে আমরা একটা আগ টেনে দেব। এখানে একটা আগ টেনে দিয়ে আমরা লিখব শুধু 12টি প্লেটের মূল্য। শুধু 12টি প্লেটের মূল্য কত টাকা? 3920 টাকা থেকে 2900 টাকা আমরা কি করে দেব? বিয়োগ করে দেব। তাহলে 0 থেকে যদি 0 বিয়োগ যায় তাহলে হবে 0। 2 থেকে 0 বিয়োগ গেলে 2 বসবে। 9 থেকে 9 বিয়োগ গেলে 0 হবে। 3 থেকে 2 চলে গেলে কত হবে? 1 হবে। তাহলে আমরা পেলাম শুধু 12টি প্লেটের মূল্য কত টাকা? 1020 টাকা। বন্ধুরা শুধু 12টি প্লেটের মূল্য যদি 1020 টাকা হয়, একটি প্লেটের মূল্য কত? আমরা কি করব? 1020কে 12 দ্বারা কি করে দেব? ভাগ করে দেব। 12টি প্লেটের মূল্য। 12টি প্লেটের মূল্য কত টাকা? 1020 টাকা। সুতরাং
একটি প্লেটের মূল্য। এখন একটি প্লেটের মূল্য কত? 1020 টাকাকে, শুধু একটি প্লেটের মূল্য কত? 1020 টাকাকে আমরা কি করব? 12 দ্বারা ভাগ করে দেব। তাহলে 1020 ভাগ 12। 1020 কে আমরা 12 দ্বারা ভাগ করে দেব। এখানে লিখব টাকা, এখানে লিখব টাকা। তাহলে আমরা 12 দ্বারা ভাগ করে দিই। এখানে হচ্ছে 12, 1020। বন্ধুরা এখানে হচ্ছে দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা কত? এখানে দুইটা সংখ্যা হচ্ছে 10। তাহলে 10 কে 12 দ্বারা ভাগ যাবে না, আমরা কি করব? আমরা তিনটা সংখ্যা নেব। তিনটা সংখ্যা নিলে 102। 102 কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে 8 12 কত? 8 12 হচ্ছে 96। 8 12 হচ্ছে 96 টাকা। 8 12 হচ্ছে 96। এখন 102 থেকে 96টা আমরা কি করে দেব? বিয়োগ করে দেব। তাহলে এখানে হচ্ছে 2 থেকে 6 যাবে না, 6 বিয়োগ যাবে না। এখান থেকে একটা এক ধার নিব। এখানে 0, 0 এর আগে যে একটা আছে একটা থেকে একটা এখানে ধার নেব। ধার নিলে এখানে হবে 10, 10 থেকে আবার একটা এক ধার নেব। এখানে হয়ে যাবে 12, এখানে হয়ে যাবে 9। তাহলে এখানে কত? এখানে হচ্ছে 12, 12 থেকে 6 বিয়োগ দিলে 6। এখানে আছে 9, 9 থেকে 9 বিয়োগ দিলে 0, এখানে আছে 0, 0টা বসাতে হবে না। তাহলে আমরা পেলাম কত? 6। 6 কে এখন 12 দ্বারা ভাগ যাবে না, উপর থেকে যে 0টা আছে 0টা আমরা নিচে নিয়ে আসব। এখন এখানে পেলাম কত? এখানে পেলাম 60। 60 কে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে 5 12 হচ্ছে কত? 5 12 হচ্ছে 60। তাহলে আমরা পেলাম কত? 60 থেকে 60 বিয়োগ গেলে 0, আমরা পেলাম কত? 85 টাকা। তাহলে আমরা এখানে লিখব 85 টাকা। বন্ধুরা এখানে আমরা পেলাম একটি প্লেটের মূল্য কত টাকা? একটি প্লেটের মূল্য 85 টাকা। একটি প্লেটের মূল্য যদি 85 টাকা হয় তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে গেলাম। আমরা এখন এখানে লিখব, সুতরাং একটি প্লেটের মূল্য একটি প্লেটের মূল্য সমান কত টাকা? 85 টাকা। এটা হচ্ছে উত্তর। আমরা পাশে দিয়ে লিখে রাখবো উত্তর। বন্ধুরা আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কটা সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।